ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা, ধসে পড়ছে একের পর এক স্থাপনা, দেখা দিয়েছে চরম মানবিক সংকট। ইসরায়েলের টানা বিমান হামলায় গাজায় অসংখ্য ভবন ধসে পড়েছে, দেখা দিয়েছে খাবারের চরম সংকট। নেই বিদ্যুৎ, সুপেয় পানির সংকটে ভুগছেন গাজাবাসী। অনেকে জীবন বাঁচাতে পরিবার নিয়ে নিরাপদ জায়গায় পালিয়েছেন, অনেকে আশ্রয় শিবিরে উঠেছেন, সেখানেও হামলা হচ্ছে। গাজাবাসীরা বলেন, পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে ইসরায়েল। অনেক ভবন ধসে পড়েছে, প্রতিবেশী অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। অনেকেই সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু তাদের উদ্ধার করার উপায় ছিল না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণার সমালোচনা করেছে। মানবাধিকার সংস্থাটি বলেছে, এ উদ্যোগ সংবদ্ধ শাস্তি দেওয়া শামিল, এটা যুদ্ধাপরাধ। HRWর আঞ্চলিক পরিচালক ওমর শাকির বলেন, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA জানিয়েছে, গাজা উপত্যকায় 83টি বিদ্যালয়ে আশ্রয় শিবির খোলা হয়েছে। সোমবারের মধ্যে এসব শিবিরের 90% সক্ষমতা পূর্ণ হয়ে গেছে। ইসরায়েলি হামলায় 2,60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের অনেকেই এসব শিবিরে এসেছেন। বিশ্বের জনবহুল এলাকাগুলোর একটি গাজা। $140 বর্গমাইলের এই উপত্যকায় বসবাস করেন প্রায় 23 লাখ মানুষ। এসব মানুষের অর্ধেকই চরম খাদ্য সংকটে ভোগেন, দারিদ্র্যসীমার নিচে জীবন কাটাতে হয় তাদের। এ তথ্য জানিয়েছে UNRWA। يا شباب